আজকের পর্বের শুরুতেই দেখা যাচ্ছে দীপা মনে মনে তার শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো ভাবছে তার শ্বশুরমশাই কি করে তাকে এতটা অবিশ্বাস করলো। বাবা কি করে বলতে পারলো বড় বৌমা তুমি এই সেনগুপ্ত বাড়ির বড় বৌমা হয়ে পরপুরুষের সঙ্গে। সাথে সাথে তার কাকি শাশুড়ির কথাগুলো তার কানে বাজছে, বলছে দেখো দেখো এই যে তোমার মেয়ে, তুমি নিজে হাতে এই সিঁদুরকে উজড়ে দিয়েছো। এইদিকে মায়ের এই পরিস্থিতি দেখে রূপা মনে মনে ভাবছে মা খুব কষ্ট পাচ্ছে, মায়ের সঙ্গে যদি একটু কথা বলা যায় তাহলে মায়ের মনটা হালকা হবে। এই ভেবে রূপা মাকে একটু ডাকতে গেলে মা বলল আমি একটু একা থাকতে চাই। বাধ্য হয়ে রূপা সরে যায়। এদিকে কৃষ্ণ রূপাকে বলে ঠিক আছে আমি এখন আসছি। রূপা বলে তুমি এই পরিস্থিতিতে চলে যাবে? ভালোবাসার মানুষের কথা কি ফেলা যায়? তাই কিন্তু কৃষ্ণ আর যেতে পারলো না, থেকেই গেল। এরপর কৃষ্ণ দীপার কাছে যায়, গিয়ে বলে মা আপনি ঠিক আছেন তো? দীপা বলে ঠিক কি আর থাকা যায় বলো। রূপা বলে কেন মা, আমি তো ওষুধটা পাল্টেই দিয়েছি আর কাকিয়ারা কিছুই টের পায়নি, বাবা দেখো ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা। এরপর দীপা বলে শুধু কি তাই, অনেক কিছুই ঠিক করতে হবে, অনেক কিছুই ঠিক করতে বাকি আছে এখনো। কিন্তু জানো তো এত কিছুর মধ্যে একটা খটকা আমার মনের মধ্যে কিন্তু কাটার মতো বাজছে। সোনা কেন জানি না বারবার বলছে রুডি নাকি ওকে ভয় দেখাচ্ছে, আর আমি কেন ওই বাড়িতে যাচ্ছি এটা নিয়েও নাকি রুডির আপত্তি, রুডির আত্মা ওকে বারবার ভয় দেখাচ্ছে। ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? এরপর দীপা মনে মনে ভাবতে থাকে এর পেছনে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এইদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্যের কাকি কান্নাকাটি করে বলছে আমাকে এইভাবে দোষী বানিয়ে গেল, আমি এই ফ্যামিলির জন্য কত কি না করেছি। দীপা যখন ছিল না তোকে কে মানুষ করেছে সোনা? তোকে তো আমরাই মানুষ করেছি। সোনা রেগে বলল ওই মহিলা যতবার আসে আমার সব কিছু শেষ করে দেয়, ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। এর তো ক্ষণিক কুন্তলা এসে বলে কেন সোনা, ওদের তো সবই ভালো হচ্ছে। তোমার জীবনে যতই রং না থাকুক কিন্তু তোমার মায়ের জীবনে তো রং রয়েছে, আর ওইদিকে তোমার বোন তারও তো রং ফিরে এসেছে, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু তোমার কথাই শুধু কেউ ভাবছে না। এরপর উর্মিও এসে সোনাকে বলে হ্যাঁ সোনা তোর মা তো ঠিক ভালো আছে, জীবনে নতুন মানুষ জুটিয়েছে, তাদের সঙ্গে বেশ সুখে আছে, শুধু আমাদের সংসারটাকেই সে ভেঙে চুরে চুরমার করে দিতে চায়। সূর্যের কাকি আবার কান্নাকাটি করে, বলে সোনা এই বয়সে এসে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমি এই সংসারে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাবোই আমার ভালো হবে। এই বলে কিন্তু কান্নাকাটি করতে করতে অনুজা বেরিয়ে যেতে থাকে। তখন উর্মি তাকে আটকায়, বলে কাকিয়া তুমি কেন বেরিয়ে যাচ্ছ? অনুজা বলে বেরিয়ে যাবো না বলছো, এই সংসারটা থেকে আমি কি পেলাম? সোনা না দিদি ভাই তুমি কোথাও যাবে না, আমি যাব মায়ের কাছে, গিয়ে বলে আসবো মা যেন এই বাড়িতে একদম না আসে। এরপর কুন্তলা দৌড়ে এসে সোনাকে আটকায়, বলে তুমি কোথাও যাবে না। উর্মি বলে হ্যাঁ সোনা তুই কোথাও যাস না, গেলে আরো বিপদ বাড়বে। সোনা কারো কথা কান না দিয়ে বেরিয়ে যায়। ব্যাপারটা সামলাতে না পেরে উর্মি দৌড়ে এসে কুন্তলাকে বলে এবার কি হবে? কুন্তলা বলে এবার তো একটাই পথ দেখছি, একটা মানুষ ওখানে এলে খেলাটা পুরোটাই ঘুরে যাবে। এই বলে কুন্তলা একজনকে ফোন করতে থাকে। কুন্তলা কৃষ্ণ রায় বলে একজনকে ফোন করে। এইদিকে রূপার বাড়িতে দীপা সেনগুপ্ত এক মনে বসে থাকে। এমন সময় দরজায় সোনা এসে উপস্থিত হয়। সোনাকে দেখে দীপা খুব খুশি হয়, বলে মা তুই ফিরে এসেছিস, আমার কাছে ফিরে এসেছিস মা, মায়ের কাছে ফিরে এসেছিস তুই। এই বলে সোনাকে জড়িয়ে ধরে। সোনা বলে আমি শুধু এটাই বলতে এসেছি ওই বাড়িতে তুমি কখনো যাবে না, আর কোনো দিন নয়। দীপা তখন বলে তুই আবারও ভুল করছিস সোনা। সোনা বলে হ্যাঁ আমি তো শুধু ভুল করি, তোমরা তো কিচ্ছু করো না। দীপা বলে বাস এটা তুই কি বলছিস, এটা তুই ভুল করছিস, তোর এটা মনের ভুল। তুই একটু ভেবে আমাকে একটা কথা বলতো, তোরা দুজন তো আমার যমজ সন্তান, যমজ মেয়ে। তুই জন্মের পর থেকে এত ভালো বাড়ি পেয়েছিস, সুন্দর ফ্যামিলি পেয়েছিস, কিন্তু রূপা তো কিচ্ছু পায়নি বল। এরপর যেদিন বন্যায় রূপা ভেসে গেছিল সেই দিনও তো তুই তোর বাবাকে আটকে দিয়েছিলি বলেই রূপা ভেসে গেছিল। কোথায় কোথায় না মেয়েটা মানুষ হয়েছে। কত বছর পর তোর সঙ্গে মুম্বাইতে আমার দেখা হয়েছিল, তখনও তুই আমাকে দূরে সরে দিয়েছিস, সব কিছু এলোমেলো করে দিয়েছিস, আর সব সময় অন্যকে দোষারোপ করেছিস। সোনা অন্যকে দোষারোপ করলে কখনোই জিত হয় না, সেটা পার্মানেন্ট জিত নয়, সেটা ক্ষণিকের জিত, আসলে শান্তি কিন্তু পাওয়া যায় না। এরপর সোনা বলে আর আমার হাজবেন্ডকে তুমি মেরে ফেলেছো। দীপা বলে হাজবেন্ড শব্দটা অনেক বড় সোনা, ও তোর কিসের হাজবেন্ড? আর রুডিকে তুই স্বামী বলছিস, ও স্বামী হিসেবে কোন কর্তব্য পালন করেছে, কি করেছে তোর জন্য? তোকে ফ্রড করে, তোকে ফাঁসিয়ে তোকে বিয়ে করেছে, আর আমাদের পরিবারকে শেষ করে দেবে, শাস্তি দেবে বলে তোকে জবরদস্তি করেছে, কি না করেছে তোর সঙ্গে, আর তুই ওর জন্য নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। সোনা বলে আমার জীবনে আর কি আছে মা, এছাড়া আমি আর কি করতে পারি? এই বলে
ভেঙে পড়তে থাকে, কাঁদতে থাকে সোনা। সোনার মুখটা দেখে দীপার বড্ড মায়া হয় আর সোনাকে আদর করে বলে, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। তোর মা আছে, তোর বাবা আছে, তোর পুরো ফ্যামিলি আছে, আমরা আবার একসঙ্গে থাকবো। সোনা বলে, সত্যি মা, আমরা আবার একসঙ্গে থাকবো, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার মনে আর কোনো কষ্ট থাকবে না মা, বলো। দীপা বলে, হ্যাঁ রে মা, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, তুই আবার শান্তি পাবি, আমরা আবার একসঙ্গে থাকবো। এই বলে সোনাকে কিন্তু দীপা বুকে জড়িয়ে ধরে। এরপর রূপা সেখানে চলে আসে আর দীপা রূপাকে দেখে ইশারা দিয়ে কাছে ডাকে। রূপাও কিন্তু তিনজনে মিলে একসঙ্গে জড়িয়ে ধরে আদর খেতে থাকে। এমন সময় দরজায় চলে আসে কৃষ্ণ। কৃষ্ণ বলে, মা সবকিছু ঠিক আছে তো? আমি একটু দোকানে গেছিলাম, একটা ফোন এসেছিল। কৃষ্ণকে দরজায় দেখতে পেয়ে সোনার কিন্তু পুরনো সব কথা মনে পড়ে যায়। এরপর সোনা উঠে গিয়ে বলে, ও এই তাহলে তোমাদের খারাপ থাকা, এই তোমরা আমার জন্য কষ্ট পাও? জানো তো মা, আমার শাশুড়ি আর কাকিয়া ঠিকই বলে, তোমরা ঠিকই সুখে আছো, শুধু আমার কথাই কেউ ভাবছো না, আমাকে কেউ ভালোই বাসো না। রূপা ডাকলে তখন বলে, এই তুমি চুপ করো, তুমি যথেষ্টই সুখে আছো, কৃষ্ণকে নিয়ে তুমি তো দিব্যি আছো, শুধু আমার সামনে এলেই তোমরা অ্যাক্টিং করো, দুঃখ পাওয়ার নাটক করো। তখন কৃষ্ণ বলে, সোনা তুমি ভুল ভাবছো, আমি আর রূপা কিন্তু একসঙ্গে থাকি না। এই কথা বলতেই সোনা এগিয়ে গিয়ে কৃষ্ণর গালে ঠাটিয়ে মারলো চর। এই বলতে বলতে তারা অফিসে চলে যায়। অফিসে গিয়ে উর্মি দেখতে পায় নিজের কেবিনের দরজাটা লক করা, দরজাটা কিছুতেই খুলছে না। কুন্তলা বলছে, কি ব্যাপার, দরজাটা লক করা? উর্মি চিৎকার করে ডাকে, কার এত বড় সাহস আমার কেবিনটা লক করে রেখেছে? একজন বয় এসে বলে, আমি করেছি ম্যাম, ম্যামের কথায় আমি তালা লাগিয়ে দিয়েছি, ম্যাম বলেছে ওই কেবিনে আর আপনারা বসতে পারবেন না। উর্মি চিৎকার করে ওঠে, আপনার সাহস তো কম নয়, আমার কেবিনে আপনি তালা মেরে দিলেন, কোথাকার ম্যাম? তক্ষুনি দরজায় দাঁড়িয়ে দীপা বলে, আমি বারণ করেছি, আমি এই কোম্পানির 80% শেয়ার হোল্ডার, আমি তোদেরকে বারণ করছি, তোরা ওই কেবিনে আর বসতে পারবি না। তখন উর্মি চিৎকার করে ওঠে, দিদি। দীপা বলে, চুপ, একদম চুপ, এখন তো শুধু এই কেবিন থেকে বের করেছি, আর বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকেও বের করে দেব। জেলখানার একটা ছোট্ট কালো কোটরির ব্যবস্থা করে দেব, যেখানে তুই ঠিক করে নিঃশ্বাস নিতে পারবি না, কোনো হাওয়া বাতাস ঢুকবে না। উর্মি চিৎকার করে বলল, ইয়ার কি হচ্ছে এসব, ইয়ার কি হচ্ছে? দীপা বলল, না, কোনো ইয়ার কি হচ্ছে না, পুরো ব্যাপারটাকে আমি পুরো সিরিয়াস মোডে নিয়েছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এইটুকুও জুটবে না, এখন যতটুকু পেয়েছিস এইটুকু নিয়ে খুশি থাক। একটা ছোট বাচ্চাকে নিজের ফ্যামিলি থেকে বের করে যখন অনাথ আশ্রমে কেউ দিয়ে আসতে পারে, এদের কপালে এর থেকে বেশি কিছু জোটা উচিত নয়। সূর্য বলে, দীপা ম্যাম, এই ডিলটা ক্যান্সেল করতে হবে, এটা আমার দ্বারা করা সম্ভব না। সূর্যের এ কথা শুনে দীপা কিন্তু একেবারে চমকে যায়।